এনবিআরের আদায় করা রাজস্বের প্রায় সমপরিমাণ অর্থই চলে যাচ্ছে বিভিন্ন খাতে কর অব্যাহতি সুবিধায়। সবশেষ অর্থবছরে যা ছিল জিডিপির প্রায় 6.5%। সম্প্রতি এই তথ্য তুলে ধরে রাজস্ব বোর্ড। সংস্থার মতে আয় কমে যাওয়ার বড় কারণ এ ধরনের ঢালাও সুবিধা দেয়া। তাই সংস্কার ও যৌক্তিকভাবে তা নির্ধারণ করা গেলে বিপুল আদায় বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অটোমেশন ও তথ্য ভিত্তিক উন্নয়নের মাধ্যমে এই খাতে আমূল পরিবর্তন আনতে হবে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। সবশেষ অর্থ বছরে রেকর্ড রাজস্ব আদায় করেছে এনবিআর। তবুও ঘাটতি প্রায় ৮৮,০০০ কোটি টাকা। সেটি আমলে নিয়েই চলতি অর্থ বছরে সংস্থাটিকে আদায় করতে হবে ৬,০৪,০০০ কোটি টাকা, যা অর্জনে দরকার ৪৫% প্রবৃদ্ধি। অথচ গত আড়াই দশকে সংস্থাটির গড় প্রবৃদ্ধি ১৩.৫%। বর্তমানে জিডিপির অনুপাতে কর আসে মাত্র ৬.৮%। অথচ প্রায় একই পরিমাণ অর্থ অধরা থেকে যাচ্ছে কেবল ছাড় ও অব্যাহতির কারণে। এনবিআরের তথ্য বলছে, সবশেষ অর্থ বছরে কর অব্যাহতির পরিমাণ ছিল জিডিপির প্রায় ৬.৫%। যে অব্যাহতিগুলি যখন শেষ হওয়ার কথা, সেগুলোকে যাতে আর নবায়ন না করা হয়। নতুন অব্যাহতির দাবি সবসময় আসবে। সেগুলোর যৌক্তিকতা মানে কস্ট বেনিফিট অ্যানালিসিস ছাড়া চাইলেই দিয়ে দিলাম, তাহলে সেটার একটা মূল্য তো রাজস্ব আহরণের মধ্যে দিয়ে দিতেই হবে। যদি সত্যি সত্যি এলডিসি থেকে আমাদের গ্র্যাজুয়েশন হয়, তাহলে তো আসলে আমাদের কিছু প্রণোদনা এখন যেটা আমরা রপ্তানি পর্যায়ে দিচ্ছি, এটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং একই সাথে আমার কর কাঠামোতে যে বিভিন্ন ছাড়গুলো আছে, সেইগুলোকে আমরা পর্যায়ক্রমে কিভাবে তুলে আনবো, এই পরিকল্পনা কিন্তু থাকবার কথা ছিল। সংস্থাটির এক হিসাবে ২০২২-২৩ অর্থ বছরে আয়কর, মূসক ও কাস্টমস মিলে রাজস্ব ছাড়ের পরিমাণ ছিল প্রায় ৩ লাখ কোটি টাকা, যা ওই অর্থ বছরে এনবিআরের আদায়ের সমান। ফলে এমন কর ছাড় যৌক্তিকীকরণ এখন বড় চ্যালেঞ্জ। বৃহৎ অনানুষ্ঠানিক খাত, ব্যাংক, পুঁজিবাজার ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য বিনিময় ঘাটতি, সমন্বিত অটোমেশনের অভাব, পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ডিজিটাইজেশন না হওয়া সহ নানা কারণে প্রত্যাশিত রাজস্ব আদায় হচ্ছে না বলে মনে করে এনবিআর। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সংকটের কথা তুলে ধরেন রাজস্ব কর্মকর্তারা। একই সাথে অর্থ পাচার প্রতিরোধে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার বিষয়টি ছিল প্রস্তাবে। এমন বাস্তবতায় মধ্যমেয়াদে কর জিডিপির অনুপাত ১০% এবং ২০৩৫ সালের মধ্যে তা ১৫% নেয়ার লক্ষ্য সরকারের, যা নিয়ে কাজ করছে এনবিআর। এনবিআর যেভাবে এখন সংগঠিত আছে, যে কাস্টমস উইং, ইনকাম ট্যাক্স, ভ্যাট, এইগুলোকে একীভূত করা, পৃথকীকরণ, পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করা, এগুলো তো টেকনিক্যালি সাউন্ড প্রপোজাল। এটাকে বাস্তবায়ন করতে পারবেন কিনা এবং এটা বাস্তবায়ন করতে গেলে যাদের সহযোগিতা প্রয়োজন, তাদের থেকে সহযোগিতা পাওয়ার ব্যবস্থাটা হচ্ছে কিনা, সেইটা নিশ্চিত করে এগোতে হবে। শীর্ষ রাজস্ব বকেয়ার তালিকা তৈরি, ঝুঁকিপূর্ণ কোম্পানি ও সম্পদশালী শনাক্তকরণ, করদাতার ব্যাংক, ভূমি, যানবাহন, কোম্পানির নিবন্ধনের সাথে তথ্য ভাণ্ডারের সংযোগ সহ ৩ মাস থেকে ৫ বছর মেয়াদী বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এনবিআর। মইনুল হাসান, ৭১, ঢাকা।